নমস্কার বন্ধুরা, মনাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে দেখাবো গোবিন্দভোগ চালের ঝরঝরে পোলাও। তোমরা ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আমি কিভাবে পোলাওটা করি। তার জন্য আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম, কিশমিশ, চীনা বাদাম, লং, দারচিনি, এলাচ, দুটো তেজপাতা। দেখো এখানে আমি 1 কেজি গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চালটাকে মেখে নেব। ঘি, নুন, হলুদ দিয়ে ভালো করে চালটাকে মেখে 10 মিনিটের মতো রেখে দেব। আমি চালটার মধ্যে ঘি, নুন, হলুদ দিয়ে ভালো করে মেখে রাখলাম, কারণ ঘি, নুন, হলুদ দিয়ে মাখলে চালটা যেমন ঝরঝরে হয় তেমন বাছতেও সুবিধা হয়। অনেকে তো কড়াইয়ের মধ্যে সবকিছু দিয়ে ভেজে করে, কিন্তু এইভাবে করলে পোলাওটা খেতে খুব ভালো হয়। চালটা আমার মাখা হয়ে গেছে, এখন ডেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। গ্যাসে একটি কড়াইয়ে বসিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গেলে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে ঘিও দিতে পারো। সাদা তেলটা গরম হয়ে গেলে কাজু বাদামটা হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কিশমিশটা। এবার কাজু আর কিশমিশটাকে ভেজে তুলে নেব। আর চীনা বাদামটা আমি আগে থেকেই ভেজে রেখে দিয়েছি। সেই তেলে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লং। তারপর গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। চালটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নামিয়ে নেব। এদিকে বসিয়ে দিলাম জল। আমি 1 কেজি চালের জন্য 750 গ্রাম জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা। চালটা আমি অনেকক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি। এখন ভাজা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। জলটা আমার ফুটে এসেছে। এখন দিয়ে দেব চালগুলি দেওয়ার পর একে একে কাজু, কিশমিশ, চীনাবাদাম দিয়ে দেব। আর দিয়ে দেব নুনটা যেহেতু আগে মাখার সময় অল্প একটু দিয়েছিলাম, তার একটু দিয়ে দিলাম। আর চিনিটাও দিয়ে দিলাম। পোলাওটা মিষ্টি হলে খেতে ভালো হয়, তাই তোমাদের স্বাদ মতো তোমরা চিনি দিয়ে দেবে। এবার সব কিছু একসাথে মিশিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য লো আছে। দেখো পোলাওটা আমার পারফেক্ট হয়ে গেছে। আমি মাখার সময় যেহেতু ঘিটা দিয়েছি, আর এখন ঘিটা দিলাম না, তোমরা চাইলে ঘি দিতে পারো। দেখো গোবিন্দভোগ চালের ঝরঝরে পোলাও আমার হয়ে গেছে।